একটি রাজনৈতিক দলের কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্যকে কলঙ্কজনক বলেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। খুলনার নির্বাচনী জনসভায় তিনি বলেন, একটি দল দেশের অর্ধেক নারীকে ঘরে বন্দী রাখতে চায়। 22 বছর পর খুলনায় জনসভায় যোগ দিয়ে তিনি প্রায় 27 মিনিট বক্তব্য দেন। প্রভাতী স্কুল মাঠে তাকে করতালিতে স্বাগত জানান নেতাকর্মীরা। সিলেট-৫ আসনে বিএনপি প্রার্থী না দিয়ে জমিয়ত নেতাকে সমর্থন দিলেও বিএনপির বিদ্রোহী প্রার্থী মামুনুর রশিদ স্বতন্ত্র হিসেবে মাঠে আছেন। এতে ত্রিমুখী লড়াইয়ের আভাস মিলছে। স্থানীয়ভাবে মামুনুর জনপ্রিয় বলে ধারণা করা হচ্ছে। মহেশখালীতে জামায়াত আমির শফিকুর রহমান বলেন, হ্যাঁ, এর বিপক্ষে অবস্থান মানে ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা। তিনি বলেন, জামায়াত দলীয় নয়, জনগণের বিজয় চায়। যুবকদের বেকার ভাতা নয়, সম্মানের কাজ দেওয়ার প্রতিশ্রুতি দেন। নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, ঢাকা 11 আসনে তার পক্ষে ব্যাপক গণজোয়ার দেখা দেওয়ায় মাফিয়া গোষ্ঠী তার ব্যানার ও বিলবোর্ড ছিঁড়ে ফেলেছে। তিনি বলেছেন, এসব বাধা ভোটের মাধ্যমে জনগণই দমন করবে এবং সঠিক সিদ্ধান্ত নিশ্চিত করবে। হবিগঞ্জ 4 আসনে ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহিরির প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী হট্টগোলের কারণে তিনি প্রচারণা সম্পন্ন করতে পারেননি এবং শেষ পর্যন্ত ফিরে যান। এই ঘটনার পর এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। নাটোরে বিএনপি নেতা দুলু অভিযোগ করেছেন, সূক্ষ্ম কারচুপির মাধ্যমে দলের বিজয় ঠেকানোর চেষ্টা করা হচ্ছে। তিনি বলেছেন, জনগণ এই ষড়যন্ত্র রুখে দেবে। দুলুর এই মন্তব্য নির্বাচনী উত্তেজনা আরও বাড়িয়েছে। তিনি সবসময় ভোটের সুষ্ঠু প্রক্রিয়ার পক্ষপাতী। কুড়িগ্রামে জামায়াতের আমির শফিকুর রহমানের আগমন উপলক্ষে বড় জনসভা আয়োজনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জনসভায় জেলার 4টি আসনের প্রার্থীরা অংশ নেবেন। স্থানীয় নেতারা জানিয়েছেন, অনুষ্ঠানে প্রচুর সমর্থক উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। নিরাপত্তা এবং জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য প্রশাসনিক তৎপরতা জোরদার করা হয়েছে।